বাপের বাড়ি থেকে চলে এসেছি, কলাটাও দিয়েছে। গাছের কলা। আমার বাপের বাড়িতে প্রচুর কলা বাগান আছে, কলা বিক্রি হয়। সত্যনারায়ণ পুজোর সময় আমাদের গাছের কলা দিয়েই পুজো হয় এবং বিক্রি হয়, বাকি লোকেরাও নেয়। এই কলাগুলো পাকবে। আর কি এসেছে দেখি, ওরে বাবা প্রচুর আম, এইদিকে ঢালতে হবে। প্রচুর আম এসেছে, আমাদের গাছের আম, এটা পুরো গাছের আম। কি আম গো এগুলো? হিমসাগর মনে হয়। প্রচুর আম গাছ আছে আমাদের বাপের বাড়িতে আর কি, সবই বাপের বাড়ির। এই কলা, আম, কলাগুলো পাকবে আর আমরা তাও অল্প করে দিতে বলেছি, এত কে খাবে। আমার ননদের বাড়িতে যাবে কিছুটা, পাশেই থাকে ননদ। আর এই আমগুলো কি সুন্দর গন্ধ। এগুলো একটু পরে রেখে দিতে বলেছে দাদা, না রেখে দিলে পাকবে, তাই তো? প্রচুর প্রচুর আম গাছ আর কলা গাছ আছে। আম বিক্রি হয় আমাদের, প্রচুর আম বিক্রি হয়। তখন বাবা অফিস ছুটি নিয়ে, বাবা নেভিতে চাকরি করতেন, অফিস ছুটি নিয়ে, এই 1 মাস ছুটি নিয়ে আমের দেখভাল করতেন, লোক দিয়ে আম পাড়িয়ে, নিজে আম গাছে আর কি বিষ টিষ দিয়ে স্প্রে করে সব কিছু করতেন, তারপর বিক্রির ব্যবস্থা হতো। কি জয় বলো, কেমন লাগছে? হেভি লাগছে না? দারুণ। এখানে এগুলো কি আবার পাকবে তো? হ্যাঁ, এগুলো পাকবে তো, এই আমগুলো পাকবে। দেখেছিস এই কলাগুলো দিদার বাড়িতে, মামার বাড়ির কলা, এইগুলো কিন্তু বিক্রি হয়, এগুলো পাকবে। আর এই আম তো, এটা তো অল্প দেখছিস, প্রচুর আম গাছ আছে, প্রচুর আম বিক্রি হয়। আর এগুলো পাকবে, জয় খাবে, জয় ভালোবাসে খেতে। খাবি তো, তাই না? মামা দিয়ে গেছে, আর মানে স্টেশন এসেছিল, তারপর বাবাও নিয়ে এসেছে। কেমন লাগছে বল? এগুলো কাঁচা, একটু পরে পাকবে, তাই না? ওটা রেখে দিলেই পেকে যাবে, পরশুদিন পেকে যাবে। আর এগুলো সবই পাকবে পরশুদিন। আগে আমাদের মানে অনেক আম ছিল, যখন মানে অনেক আম ছিল, এখনো আছে, সেগুলো কার্বাইডে দিয়ে পাকানো হতো প্রচুর প্রচুর। আর এখন হচ্ছে কার্বাইডে দিয়ে, হ্যাঁ, পাকানো হতো। খারাপ কি, তৈরি আম তো তাড়াতাড়ি পেকে যায়। হ্যাঁ, এগুলো মাঝখানে রাখলে পরশুদিন মানে গাছ থেকেই পাড়া, তাই তো? এবারে পাকবে। এটা তো কটা দেখছিস জয়, প্রচুর আম গাছ দেখেছিস তো? হ্যাঁ, প্রচুর আম গাছ, কলা গাছ, কলা বাগান, মানে পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক বাগান আছে। আমার বাপের বাড়ি থেকে এসেছি, কি মজা, বাবা নিয়ে আসলো, তাই না? সুন্দর সুন্দর সুন্দর। দিদা ফোন করেছিল, কি এসেছে যে এত আম কি হবে, এটা কোথায় যাবে বলতো? আম সব আমরা খেতে পারবো না তো, কোথায় যাবে বল? পেটে। তোর পেটে? পিসির বাড়িও যাবে। ফটোবাবু আছে, পিসি আছে, দাদা আছে, ওরা খাবে, আমরা খাবো, মা বলে দিয়েছে, বুঝলি? সবাই খাবে, মামাও বলে দিয়েছে। পিসমশাইকে ডাকবো তো, মামা বলে দিয়েছে যে এই আমগুলো ওদেরকেও দিতে হবে, কারণ আমরা তো এত আম খেতে পারি না। হ্যাঁ, বড় বড় আম তো। টাটা, কেমন লাগলো বলো? মামার বাড়ির আম বাবা নিয়ে এসছে, মামা দিয়েছে, খেয়ে দারুন দারুন দারুন। গাছের আম জয়, আমরা ছোটবেলায় আম কুড়াতাম, জানিস তো? হ্যাঁ, গাছ থেকে আম পড়তো। খেয়ে তারপর বলবি। ভালো ভালো ভালো, মামার বাড়ির আম আমি জানি, প্রচুর রকমের। এক রকমের আম দেখছিস, প্রচুর রকমের আম গাছ ছিল, সেই গোলাপ খাস থেকে শুরু করে, তারপর কি জানিস আরো অরেঞ্জ আর পিঙ্ক হয়। হ্যাঁ, মানে মাথার দিকে খুব সুন্দর দেখতে হয় গোলাপ খাস। তারপরে আর একটা কি ছিল বলতো, বড় বড় আমের মতো, ওটা একটা কি আম ছিল, তারপর চৌষা আম, প্রচুর রকমের আম। তারপরে কাঁচা মিঠে আম, এগুলো একদম গ্রিন কালার হয়, কিন্তু হেভি মিষ্টি হয়। হ্যাঁ, ওগুলো কাঁচা আম, কিন্তু পাকা আমগুলো অনেক রকম গাছ ছিল, হিমসাগর থেকে শুরু করে প্রচুর রকমের গাছ, ওগুলো বিক্রি হতো তো। খুব মজা লাগলো, তাই ভিডিও করে রাখলাম। টাটা।